بين أيديكم وأرجلكم ولا تعصوا في معروف আমার রাসূল বললেন তোমরা আমার কাছে অঙ্গীকারবদ্ধ হও, তোমরা আমার কাছে অঙ্গীকারবদ্ধ হও, ওয়াদা করো আমার কাছে, আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, তোমরা আল্লাহর সাথে কারো শরীক করবে না, ওয়ালা তাসরাকু, তোমরা চুরি করবে না, ওয়ালা তাজদু, তোমরা জিনা করবে না, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না, ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলাকুম, তোমরা মানুষের পিঠ পিছে কথা বলবে না। সিরাজুল ভাইকে ডেকেছো? সিরাজুল ভাইকে ডেকেছো? আমাকে এখান থেকে খেয়াল রাখতে হবে। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা আমার কাছে অঙ্গীকারবদ্ধ হও যে তোমরা জিনা করবে না, তোমরা চুরি করবে না, তোমরা সন্তানদেরকে হত্যা করবে না। তখন বাচ্চা ছেলেদের মেরে দিত যারা উমরা করেছেন, হজ করেছেন, কাবা শরীফ থেকে একটু দূরে বাচ্চাদের কবরস্থান দেখে এসেছেন। আল্লাহ রাসূল বলছেন কি, ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারুনা বাইনা আইদিকুম ওয়া আরজুলাকুম, মানুষের সামনে এক কথা পিছনে এক কথা বলবে না। ওয়ালা তাসাউ ফি মারুফিন, কেউ কিছু ভালো করলে তার যেন বদনাম করবে না। বলেন না সুবহানাল্লাহ। আজকে এই শিক্ষা কে দেবে? আমি ঘটনা সুন্দর আলোচনা আমি পরে করব, কিন্তু প্রথমে আমি একটু ওই গ্রাম বাংলা থেকে আমি উঠে এসেছি, তো এখনো মাটির গন্ধ গায়ে আছে, তো প্রথমে একটু গ্রাম্য কথাবার্তা আমি বলে থাকি, বুঝলেন? সেটা কি বলেন তো, আগে আমি একটু ট্র্যাক্টর চালাই। বলুন ভাইজান, ট্র্যাক্টর চালানোকে অনেকের গায়ে লাগতে পারে, অনেকে বলবে এই হুজুর আর দাওয়াত করিস নি, অনেকে ভাবতে পারে। ভাইজান কি ট্র্যাক্টর চালাবেন? অন্যরকম ট্র্যাক্টর আছে আমার, রাগ করবেন না। তিরমিজি শরীফ খুলুন, কিছু ফাল দেখতে পাবেন। ফাল বোঝেন তো নাকি? ট্র্যাক্টরের নিচে থাকে। এই যুবকরা কোত্থেকে বুঝবে খাপা, ওরা তো শহরে বাস করে। মুরব্বীরা বোঝে যখন এদিকটা গ্রাম ছিল। বুঝতে পারছেন না? এসে গেছে অনেকগুলো ফাল। আল্লাহ রাসূল বলছে তুমি নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো, যাকাত দিচ্ছ, করো, কিন্তু আমি বিশ্ব নবী বলে দিই তুমি নামাজ পড়েও জান্নাতে যেতে পারবে না, রোজা রেখেও জান্নাতে যেতে পারবে না, হজ করেও জান্নাতে যেতে পারবে না, এমনকি জান্নাতের গন্ধ তুমি নাকে শোকার চান্স পাবে না। বলুন নাউজুবিল্লাহ। ইয়া আল্লাহ, এতদিন হুজুররা ওয়াজ করেছে নামাজ পড়লেই জান্নাতে যাবে, আরে মোটা হুজুর এসে বলছে নামাজ পড়লে জান্নাতে যেতে পারবে না, কি ওয়াজ হলো? এতদিন শুনেছেন রোজা রাখলে জান্নাতে যাবে, এ মোটা হুজুর বলছে রোজা রাখলে জান্নাতে যেতে পারবে না, কি হলো? আরে আমি বলছি না, আমার রাসূল বলছেন। সাহাবায়ে কেরামরা বসে আছেন, আমার রাসূল বলেন এক শ্রেণীর মানুষ আছে যারা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের গন্ধ পর্যন্ত তারা শোকার চান্স পাবে না। সাহাবায়ে কেরামরা বললেন হুজুর তারা চোর নাকি? হুজুর তারা ডাকাত, তারা লুটেরা, তারা মদ্য, তারা অ্যান্টি সোশ্যাল, তারা অ্যান্টি আনসিভিলাইজ, ইমোরাল, কারা তারা হুজুর? আল্লাহ রাসূল বলছেন না রে, তারা চোর নয়, ডাকাতি নয়, লুটেরা নয়, মদ্যপ নয়, অ্যান্টি সোশ্যাল নয়, আনসিভিলাইজ নয়, বল হুম ইউসাল্লুনা, বরং তিনি নামাজি হবে, ওয়া ইয়াসুমুনা, এবং তারা রোজাদার হবে, ওয়া ইয়াহুজ্জুনা, আবার তারা হাজী সাহেব হবে, লাম ইয়াতিমনা লাহু রিহাম ফিল জান্নাহ। আমি নবী বলে দিই যত নামাজ পড়ুক, রোজা রাখুক আর হজ করুক না কেন, জান্নাতে তারা কখনোই যেতে পারবে না, এমনকি জান্নাতের হাওয়া পর্যন্ত তারা নাকে পাবে না। বলুন নাউজুবিল্লাহ। কেস গন্ডগোল। তাই কি নামাজও পড়েছে, গীবতও করেছে, নামাজও পড়েছে যেটা সত্য নয়, মিথ্যাকে সত্য বলে সমাজের বুকে চালাতে চেয়েছি, আর অন্যের ঘাড়ে মৃত্যুকে ইলজাম তুলে দিতে চলেছে।
যেটা সত্য নয় সেই সত্যটাকে সমাজে প্রতিষ্ঠিত করতে যে পাড়ায় কি বলছে শুনুন, কে বলছে তার নাম বলার ক্ষমতা নেই, পাড়ার অমুকেই বলছে, সবাই তাই বলছে, এই সবাই আর ওরা করে চালানো, নাম বলার ক্ষমতা তাদের থাকে না। দেখবেন এরা হচ্ছে মুনাফিক। কারণ ওর উদ্দেশ্য হচ্ছে আপনাকে মিথ্যে ইলজাম দেবে, ওর উদ্দেশ্য হচ্ছে আপনার গীবত করবে, ওর উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নাম নেবে আর আপনার সর্বনাশ করবে। এত বেশি তারা আল্লাহকে ডাকবে, যদি খোদা কোনোদিন তাদেরকে একবার দিল থেকে ডেকে নেয় তো খাটিয়ায় উঠে যাবে। ভাই যে আমার কথা বুঝতে পারছেন? এত আল্লাহকে ডাকবে, আল্লাহ যদি একবার ঠিক মতো আজরাইল পাঠিয়ে ডেকে নেয় না, সর্বনাশ হয়ে যাবে, সব শেষ কথা। অথবা আল্লাহকে সাবধানে ডাকবে। ভাইজান এটা কি বলছেন? আমি পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, নামাজ পড়ার নাম ইসলাম পালন করা নয়, রোজা রাখার নাম ইসলাম পালন করা নয়, হজ করেছেন বলে ইসলাম পালন করে ফেলেছি ভুলে যান, যাকাত দিয়েছি বলে ইসলাম পালন করেছি ভুলে যান। কারণ ইসলামের মধ্যে নামাজ, আপনার নামাজের মধ্যে ইসলাম আছে কি নেই ওটা নির্ভর করছে আপনি মানুষ কেমন। ইসলামের মধ্যে রোজা, আপনার রোজার মধ্যে ইসলাম আছে কি নেই ওটা নির্ভর করছে আপনার মুখের ভাষা কেমন। ইসলামের মধ্যে হজ, আপনি যে হজ করে এসেছেন আপনার মধ্যে হজ আছে কিনা ওটা নির্ভর করছে আপনার লেনদেনটা কেমন। সর্বনাশের লোক নয় তো আপনি, ধার নেওয়ার সময় ভাই ভাই, ফিরিয়ে দেওয়ার সময় বাবার নাম ইয়াদ করিয়ে দেয়, এই ক্যাটাগরির নয় তো। কথা বুঝতে পারছেন? আমার মুসলমান আপনারা ঠিক করে বলুন, আমার যুবকরা যারা এর মধ্যে বসেছে মাঝে মধ্যে কেউ কেউ দু একজন আছে গাঁজা টাজা টানতো, রাগ করছেন ভাইজান? ডাইরেক্ট ইয়েস, তবেই তো মেহরাব সিদ্দিকী, তো যা পারার আছে কর। কিছু কিছু যুবক আছে তারা গাঁজা ফাঁজা টানতো, আপনারা বলুন গাঁজা টানা হালাল না হারাম? বলতে ভয় লাগছে? গাঁজা টানা হালাল না হারাম? বেড়াবেড়িতে কি হালাল? তো বলছেন না কেন? বলেন গাঁজা টানা হালাল না হারাম? টেনে ভুল করে ঠিক করেছে না ভুল করেছে? ভুল করেছে। এর মধ্যে দু একজন থাকতে পারে পয়সা হয়েছে, একটু বিদেশি পানি গলায় ঢেলেছে, বাচ্চাদের জিজ্ঞেস করলে সর্বনাশ হবে, ওদের তো মন সাদা বলে দেবে ইতি, তখন সর্বনাশ হবে। আমি আপনাদের বলছি মদ কা হালাল না হারাম? জোর করে বলুন। এর মধ্যে কি একটাও সুদখোর বসে নেই? সুদ খা হালাল না হারাম? এর মধ্যে কি বিয়েতে পণলিয়া মানুষ একটাও নেই? পণিয়া হালাল না হারাম? পণিয়া যদি হারাম হয়, পণিয়া বিয়ে যে পড়াই সে কি ভালো কাজ করে না? কি এখানে কোনো হুজুর ভাই চুপ, এখানে কোনো হুজুর ইমাম সাহেব নেই তো? আমাদের নেই তো, কেউ সাইডে আছে। তার মানে মুরিদেও গন্ডগোল, হুজুরেও গন্ডগোল। তুমি পণ নিয়ে ভুল করছো আর আমি সেই বিয়ে পড়িয়ে কি ঠিক কাজ করছি? হুজুরও বেকার, তুমিও বেকার। বলবেন ভাই যে ইমাম সাহেবের কি দোষ? আমিও পড়িয়েছি, তাহলে আপনি কেন বলছেন? আমি এই জন্যই বলছি আজকের ময়দানে আমরা এখানে এসে বসেছি আল্লাহর কাছে তওবা করার জন্য। আর তা নাহলে আপনাদের চোখের সামনে থেকে কত তাজা তাজা জওয়ান ছেলেরা অ্যাক্সিডেন্টে, বিভিন্ন রোগ ব্যাধিতে কত কত তাজা জীবন ঝরে গেছে, আপনারা তা কাঁধে করে কবরস্থানে নিয়ে যে জানাজা পড়ে এই হাত দিয়ে কবর দিয়ে এসেছেন। আজকে আপনি আপনার নিঃশ্বাসের গ্যারান্টি দিতে চাচ্ছেন এখানে বসে? কখন ফুটে যাবেন কোনো ঠিক আছে? হতে পারে আজকের এশার নামাজটাই আপনার জীবনের শেষ নামাজ হয়েছে, হতে পারে ফজরের আগে যে আজরাইল আসছে, হুকুম হয়ে গেছে, মওত হতে পারে আপনার। দেখুন, মানুষ কেউ গুনার ঊর্ধ্বে নয়, প্রতিটি মানুষের মধ্যেই গুনাহ আছে। আপনি বলেন মদ খা হালাল না হারাম? সবাই বলেন হারাম। গাঁজা খা হারাম, হিরোইন খা হারাম। ইসলামের স্তম্ভ কটা? 5 pillars in my Islam.
5 times pray, 1 month fasting, Hajj Baitullah, sacrifice, also kalima tayyib, la ilaha illallah Muhammadur Rasulullah. It was necessary for us. It was essential for all ummah. পাঁচটাই তো নাকি ইসলামের স্তম্ভ? পাঁচটার মধ্যে একটা হচ্ছে যাকাত। যাকাত দেওয়া হচ্ছে ফরজে আইন। এখন যদি আমি যাকাত ঠিক মতো না দিয়ে সেই পয়সা বউ বাচ্চা মিলে ঘরে বসে খাই, ওটা খাওয়া হালাল না হারাম? হারাম তো। তাহলে যে মাল খেয়েছে তার দিকে আঙুল তুলে দিয়ে আমার ঠিক হবে? যে মদ খেয়েছে তার দিকে আঙুল তুলে দিয়ে আমার ঠিক হবে? আপনি আমাকে বলুন, সুদ খাওয়া হালাল না হারাম? সবাই বলবেন হারাম। সুদ খেলে টলে না, আর যে মদ খেয়ে এসছে ও টলে। তো ওই ছেলেটা তো আমায় এসে বলতে পারে, ভাইজান আমরা মাতাল, ঠিক আছে ভুল করছি, তওবা পড়বো। মদ খাওয়া হারাম, তো ভাইজান যারা জাকাত বেড়ে খাচ্ছে ওরা কি হারাম খাচ্ছে না? বলছে হ্যাঁ, তাহলে একই তো ব্যাপার, আমিও হারাম কর ও হারাম কর। আমি গাঁজা কে হারাম খেলে ওই সুদ কে হারাম খাচ্ছে, আমিও হারাম কর ও হারাম কর। তফাৎ কি? আমি যেটা খাই টলি, আর ও খেলে টলে না। যে জাকাত মেরে খাই সে নামাজ পড়ে, আমি নামাজ পড়ি না। এক কথায় ও নামাজি হারাম করে, আমি বেনামাজি হারাম করি। কি উত্তর দেবেন? সাধু সাজানা, বইয়ের গহনা দেখানো বিয়ে বাড়িতে, তাই না? জাকাতটা কে দেবে? বইয়ের আব্বা না তোমার আব্বা? ইসলাম অত সোজা নয়। ইসলাম হচ্ছে আপনি সব জিনিসটা ঠিকঠাক করে সব ব্যালেন্স করুন, সব ঠিক করুন, তারপরে ধনী লোক হন, কোনো আপত্তি নেই। ধন দিক লোকে খাবে, খোদা না গরিব করে। আমি সব সময় একটা দোয়া চাই, কিন্তু গরিবের হক যদি আমি মেরে বড় লোক হতে চাই, তাহলে সব বনাশ হয়ে যাবে। মাশাআল্লাহ, আপনি নামাজ পড়ছেন, পড়ুন, কিন্তু আপনারা 4 ভাই বোন, 2 ভাই 2 বোন, আব্বা ইন্তেকাল করেছে, মা আছে। এখন সম্পত্তিটা কেবলমাত্র 2 ভাইয়ের হবে না, বোনেদেরও হক আছে? পাবে তো? চাচা, সব জায়গায় বোনেদের দেয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি বাহানা দেয়, তোর বিয়েতে আব্বা যা খরচা করেছে হিসাব করে দেখ, তুই অনেক বেশি পেয়ে গেছিস। কিন্তু আব্বা এই কথা ওসিয়ত করে একবারও যায়নি যে তোরা আমার সম্পত্তি নিবি, আমার কলিজার টুকরা মেয়ে দুটোকে বাদ দিসনি, বাদ দিয়ে দে, কথা বলেনি। বরং তার রুটা কষ্ট হচ্ছে, হ্যাঁ আমার সম্পত্তিটা নিলি, আর তোর মা আছে, তোর মায়ের ওই এরেসটা দিলি না, তোর বোনের এরেসটা দিলি না। আমি চলে এসেছি তো কি হয়েছে? একটা ফরায়ের জন্য যাই, মায়ের আর বোনের এরেসটা বুঝিয়ে দে, তারপর যা থাকবে তোরা নিয়ে যা। আপনি আল্লাহু আকবার বলে নামাজ পড়ছেন, আর ছোট বোনটা কাঁদছে যে আমার ভাইটাও সবার ভাইয়ের মতো, আমার বাপের দেওয়া সম্পত্তির কিচ্ছু দিল না, জোকড়াবা দিয়ে নিয়ে নিল। এখন এই সূক্ষ্ম বিষয়ে ঢুকে যদি কঠিন অবস্থা হবে। তাহলে সব মিলিয়ে একটা জায়গায় এসে দেখুন, আমরা যতক্ষণ না পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারছি, তাই বলেছিলাম সব হুজুর নামাজের ওয়াজ করে বলে জান্নাতে যাবে। আমি বলি নামাজ পড়েও তুমি জাহান্নামে যাবে, কারণ তোমার হক গুলো তোমার আদায় করা হচ্ছে না। আরে ঈদের দিনেতে লক্ষ্য করে দেখুন, ঈদের নামাজ শেষ, সবাই সবার সঙ্গে বুকে বুক মিলছে, গলায় গলা মিলছে, আর একটা ছেলে আর চোখে দেখছে, টুপি মাথায় দিয়ে সুন্দর জামা পরে, আগের দিন চুল স্ট্রেট করিয়ে সব ঠিকঠাক করে একদম সুন্দর করে মেকআপ টেকআপ করে গেছে, সবার সঙ্গে নামা গলায় গলা মিলছে, আর ওর সাথে গলা মিলছে না, এ আর চোখে দেখছে। আমি বলছি চাচা ওর সাথে মিলবে না কেন? অসুবিধা আছে। কি অসুবিধা? ওর সাথে মেলেন না, মাল খায়, মাল খায়। কি বললো? মাল খায়, মানে মাল খায়। আমি তো মাল খাই তো কি হয়েছে? আজ ঈদের দিনে মাল খেয়ে এসছে নাকি? ঈদের দিনে মাল খেয়ে এসছে? না না, ওর সঙ্গে মিললে আমার শরীরটা নাপাক হয়ে যাবে। আমি আচ্ছা এইদিকে, জি ভাইজান দাঁড়া এখানে, চাচা আপনিও আসুন। বলে হ্যাঁ। এই কতদিন মাল খাচ্ছিস তুই? ভাইজান ছাড়েন না। না বল। 4-5 বছর। ব্যাস। চাচা কত বছর নামাজ পড়ছেন? 40 বছর নামাজ পড়ছে, আলহামদুলিল্লাহ। তোমার দাদুর হাতে বড়ি দামি। আচ্ছা
আচ্ছা, তোমার 40 বছরের ঝাঁজ 5 বছরের মাল খোঁজ শেষ করে দিল। ওর মালের ঝাঁজ এত যে তোমায় ছুঁয়ে নাপাক করে দিল। আর তোমার 40 বছর আমার দাদুর হাতে বায়াত, তুমি তোমার 40 বছরের ইবাদতের ঝাঁজ কোথায় গেল যে একটা মাতালকে বুকে করে জড়িয়ে ধরার পরে তাকে তুমি পাক করতে পারলে না? তাহলে তোমার থেকে মাতালের ঝাঁজ অনেক বেশি তোমায় নাপাক করে দিল না। মানে ব্যাপার হবে কি? শরীর নাপাক হবে, গোসল করব। যে ছেলেটি মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, ভুল পথে চলছে, তোমারই তো পাড়ার ছেলে, তোমারই তো ভাইয়ের ছেলে, তোমারই তো আত্মীয়, তোমারই তো শালার বন্ধু, তোমারই তো ভাইয়ের বন্ধু, তোমারই তো চাচাতো ভাই। তাকে বুকে করে টেনে কাছে আনবে নাকি এরকম সতী সতী ভাব দেখিয়ে আরো দূরে সরিয়ে দেবে? ভাই যে আমার কথা বুঝতে পারছেন? এই ওয়াজ সবার পছন্দ হয় না। এই টান সুরের ওয়াজ না, খাররা ওয়াজ। খারাপ লাগবে শুনতে। বিয়ে বাড়ি দাওয়াত করেছে, বিয়ে বাড়ি যায়নি, বয়কট। এই বিয়েতে গেলিনি কেন? 5 লাখ টাকা খরচা করে বংশে একমাত্র হাজি আমার বাপ, আমার আব্বার বিয়ের চিঠিতে একবার আলহাজ কথাটা লিখতে কি পেনের কালি শেষ হয়ে যায়? হাজি লেখেনে বলে বিয়ে বাড়ির দাওয়াত বয়কট। সর্বনাশী কথা তো। আল্লাহ বলছে দুনিয়ায় চাইছিলি পেয়ে গেছিস, আমার কাছে আশা করিস। ও দুনিয়ায় যা চেয়েছিলে তুই পেয়ে গেছিস, যা। আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছিল বহু বছর আগে, রায়বাঁধ, বুঝলেন? এই রায়বাঁধের উপর দিয়ে আমি জলসায় যাচ্ছি। জলসায় যাওয়ার সময় হঠাৎ রাস্তা গুলিয়ে গেছে। 3 মাথার মোড়ে দাঁড়িয়েছে একটা সাদা স্করপিও গাড়ি দাঁড়িয়েছিল। আমি গাড়িটা দাঁড় করালাম। তো আমার এই সাথে যারা থাকে ওরা বলছে, ভাইজান এখানে আপনাকে আমরা নামতে দেবো না। আমি কেন? বলছে না, আমাদের সিস্টেমের বাইরে, নামা যাবে না। আমি বললাম ঠিক আছে, আমি এই গাড়ির গেটটা তো খুলতে পারি। গেট খুলে উঠে দাঁড়িয়ে আমি বললাম, ভাই রায়বাঁধ আপনার কি বলে অমুক যাবো জায়গায় যাব, এই রাস্তা? তো গাড়ির ভেতর থেকে বলছে, ভাইজান না? হ্যাঁ হ্যাঁ এসো না। 4 জন বার হয়ে এসে দূরে দাঁড়িয়ে আছে। পাশেই আপনার ওই কংসাবতী নদী, যে নদী থেকে এই ঘাটালে বন্যা হলো। আচ্ছা ভাই তোমরা কি করছো এখানে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কথা টান তো অন্যরকম, হাত মিলাও না। ঠিক আছে, আমি মিলাবো। মদ খাচ্ছিল, নদীর বাঁধে গাড়ি রেখে মদ খাচ্ছিল, বিলাত। জি, 3 জন মিলালো, আরেকজন দাঁড়িয়ে আছে। আমি তুই মিলা। আমাদের আবার মাতাল ফাতাল গুন্ডা টুন্ডা ডাকাত টাকাত কি সবাই আমাদের ভালোবাসে। আর আমাদের জানে ওইসব ভয় ডর নেই, কারণ শরীরের মধ্যে কুরাইশ খানদানের রক্ত আছে। আমার জামানার মুজাদ্দেদ, আমার দাদু বাপ দাদুরা বহুত মার খেতে খেতে বেঁচে গেছে, বহু গুলি চলেছে, বহু কিছু হয়েছে। আল্লাহর পথে নেমেছি, সব ভয় আমরা করি না। আমার হাতটা মিলা। বলছে না ঠিক আছে, মিলা না রে ভাই। মাইকলাকে ধরেন, কারণ আপনাদের পাড়ায় আমি তো প্রথম ওয়াজ করছি না। না না, আমার সিস্টেমে আমি নেবো। মাইকালাকে কমা মাইক এনেছে কেন? ওকে ধরুন। এখানে সব মুখ বুঝে দিয়ে সব থুতু ভর্তি করে রেখেছে, আমি তো মুখ ঢুকিয়ে দেবো? তুমি এই মাইক্রোফোনে নামাই ইনস্ট্রাকশন দিচ্ছ, কদিন ভাড়া কাটাচ্ছ? 98 না 101? 98। এই কীর্তন করতেও লাগে না আজকের দিনে। এটা কত? 580 ভয়েস কই? 580 মাইক্রোফোন ভয়েস কই? না না, মেশিন কমজোর, ওখানে দুর্বল। 580 মাইক্রোফোন এইরকম বাজে। কোথা থেকে ডুপ্লিকেট 580 কিনে রেখে দিয়েছো? পুরনো রিজেক্ট মাল দিয়েছো। এখন পর্যন্ত কত জলসা করেছি তার পুরো ঠিক নেই। মাইক্রোফোনের মুখ কোথায় রাখতে হয় যদি আমায় এখন বেড়াবেড়িতে এসে শিখতে হয়, কঠিন অবস্থা নয়? একটা আর্টিস্টকে বলতে হবে যে ক্যামেরার দিকে কিভাবে কি ফেসে দাঁড়াতে হবে, একটা অভিনেতাকে বলতে হয়। ও ক্যামেরা পজিশন জানে না, আর আমরা মাইকের পজিশন জানি না। কি আশ্চর্য! তুমি কমা মাল এনে আমি ঝামেলা করছি, আর কি হচ্ছে? জুলুম আর কি। শোনো, আমি যেটা বলছি সেইভাবে মিলাও। তুমি মাইক পুরো ফ্রি করে দাও, বেসটা ডাউন করে হালকা সাউন্ড তুলে ভাসিয়ে রেখে দাও, আর কিচ্ছু করবে না। টোনটা হালকা রাখো। 3 নম্বরে যেভাবে বললাম ওইভাবেই করো। হ্যাঁ, আর এই যে ঝনঝন করছে, এই লোকের কানে লাগবে, ও পাশ থেকে অবজেকশন দেবে, মাইক খোলো।
হ্যালো 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 হয়নি, টোন বেড়ে আছে এখনো। বেসটা দাও, দুয়ে দাও, বেস দুয়ে দাও আছে। হ্যালো হ্যালো হ্যালো, টোন কমাও আরো। হ্যালো 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 হ্যালো, ভলিউম হালকা তোলো, আর ইকোটা হালকা করে খালি দিয়ে রাখো, ডবল না হয়। শোনা যাচ্ছে এবারে? নিগাহি মনিও মে, আর একটু বাড়াও, এটা কি বলে ইকো একটু বাড়াও হালকা। নিগাহে वलियों में उतासीर देखो, उतासीर देखो, बदलते हजारों की तकदीर देखो, बदलते हजारों की तकदीर देखो। अल्लाहुम्मा सल्ली अला। তো আমি ভাই তুইও হাত মিলা আমার সাথে। ও ভয় করছে, লজ্জা করছে। আমি ভাই মিলা না হাত, মানে না হুজুর ঠিক আছে। কি ঠিক আছে? তুই হাত মিলা আমার সাথে। আস্তে করে যে হাতটা যে আমার সাথে মিলিয়েছে, আমি জোর করে চেপে ধরেছি, আর ও তো ছাড়াবার জন্য অস্থির। হচ্ছে ভাই তোর গায়ে অনেক শক্তি, তুই ছাড়াতে পারবি। এবার আমার সাথে যারা আছে তারা তো এবারে হচ্ছে দাঁড়াও বলে ঠান্ডা হতে মাথা হ্যাট করে আছে। ওকে বুকে করে জড়িয়ে মুখটা কানের কাছে নিয়ে যেয়ে বলছি, শোন, তুই যে কারণে আমার সাথে হাত মিলাচ্ছিস না, আমি ওই কারণটাকে ঘৃণা করি, আমি তোকে ঘৃণা করি না। ওরে পাগল, তুই মদ খেয়েছিস তাই হাত মিলাচ্ছিস না। মদ মদ রয়ে যাবে, মাতাল একদিন আল্লাহ ওয়ালা হয়ে যাবে। খারাপ খারাপ রয়ে যাবে, খারাপ কারি একদিন ভালো মানুষ হয়ে যাবে। পাপ পাপ রয়ে যাবে, পাপী একদিন আল্লাহর ওলি হয়ে যাবে। গুনাহ গুনাহ রয়ে যাবে, গুনাহগার একদিন আল্লাহ ওয়ালা হয়ে যাবে। আর মদ খেয়েছিস পাগল, এ মদ মদ রয়ে যাবে, মাতাল একদিন হযরতে বিশের হাফি হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। মিলা হাত আমার সাথে। তো এইসব ঘটনা ঘটেছে। মাস ৩-৪ পরে আমি ওই যে জলসায় বেরোলে সোজা ওই যে গাড়িতে উঠে চলে যাই, হাত দেখাচ্ছে, ভাইজান আসসালাম আলাইকুম, ভিড়ের মধ্যে। আমি ওয়ালাইকুম আসসালাম। ভাইজান সেই রায়বাঁধ, চুপ, আগে চলো। কিছু দূর যে দাঁড়িয়ে আছে, ৪ জনেই মাশাআল্লাহ সুন্দর দাড়ি। কি হলো? বলছি ভাইজান সেই রাতটা আমাদের কাছে অভিশপ্ত রাত গেছে, যে আমি কোন খানদানের ছেলে, রাসূলের বংশের একটা ছেলের সঙ্গে আমরা সেদিনে মদ খেয়ে হাত মিলিয়েছিলাম, সেই যে বোতল ছুঁড়ে ফেলে দিয়েছি ভাইজান। আমরা ৫ ওয়াক্ত নামাজ শুধু পড়ি তা নয়, আমরা নিয়ত করেছি, বাপ বোধহয় তারা উমরা করে এসেছিল নাকি উমরা করতে যাবে, আমার ঠিক খেয়াল পড়ছে না, আল্লাহু আলাম। তো আমাকে এমনই বলেছিল যে আমরা ৩ জন উমরা করতে যাব বা করে এসেছি, আর ৩ জন পয়সা দিয়ে ও একটু গরিব আছে, ওকেও নিয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। তো আমরা যদি আমাদের ছেলেগুলোকে এনকারেজ করতাম, তুই ভুল কাজ করেছিস, ভুল কার হয় না। আল্লাহ রাসূল বলছেন, ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলাকুম। মানুষের পিঠ পিছে এক কথা, আর মুখের সামনে এক কথা বলো না। সামনাসামনি হুজুর হুজুর, পেছনে গেলি খেজুর খেজুর করো না। তুমি সামনে আমার সুনাম করছো, পিছনে আমার বদনাম করো না। কথা বুঝতে পারছেন না? আল্লাহ রাসূল বলছে তুমি একই রকম থাকো, যেমন আগে থাকো তেমন পিছনেও থাকো। সমাজে এগুলো দেখা যাচ্ছে এখন, কিছু করার নেই। আফসোস করবেন, আফসোস রাখার জায়গা নেই। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, প্রকৃত ইবাদত কাকে বলে শুনুন। আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। রাতের অন্ধকারে তাহাজ্জুদে যখন দাঁড়াবেন, আল্লাহু আকবার বলে দাঁড়ান। মাথার মধ্যে একটা জিনিস হবে, আমি কোথায় দাঁড়িয়েছি আজ? আল্লাহর দরবারে। এই গুনাহগার খাতাকার উম্মত উম্মতানি, এই আমার সোনার ভাইরা, আমিও গুনাহগার, তোমরাও গুনাহগার। আমরা কেউ দুধে ধুলা নয়। রাতের অন্ধকারে একবার দাঁড়াও সেই চৌকাটের সামনে, চোখটা বন্ধ করে দাঁড়াও রাতের শেষ লগ্নে। তোমার মনে হবে যে আমি কোথায়? মালিকের দরজার সামনে দাঁড়িয়ে আছি।
ভিতরে মালিক আছে, আমি দরজার বাইরে দাঁড়িয়ে আছি। গোলাম গোলামি করছে, ইবাদত করছে, মালিক ভিতরে আছে। ওর ইচ্ছা ও দোর খুলুক আর না খুলুক, আমি গোলাম, আমার কাজ দাঁড়িয়ে থাকা, আমি দাঁড়িয়েই থাকবো। একবার না একবার রহমতের দরজা খুলবেই খুলবে। মালিক যখন দরজা রেখেছে বন্ধ রাখার জন্য নয়, খুলবেই খুলবে। বলুন না সুবহানাল্লাহ। আর ওই রাত্রে আপনার নসিব চমকে যাবে। ভাই যে আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? চমকাবে তো চমকাবে, কেমন চমকাবে শুনুন মুসলমান। বাকিটা তো আমার রাসূল আছেন। আমার রাসূল সর্বক্ষেত্রে সব হালে, আমি গতকালকে ওয়াজ করেছি আপনার কি বলে চিনার পার্কে। আমার খুব প্রিয় ছেলে একটা দুনিয়া থেকে বিদায় নিল, ঝন্টু নাম, আপনারা বললে বুঝে নেবেন। বাবলু মামু, বাবলু মামু বলি ওর ছেলে, অনেকে চিনবেন, চেনার পার্কে ছোটটা। আমি ওখানে যে বলেছিলাম জাল্লা রাসূল দেন দুনিয়ার বাদশা কায়ে নামদারের তিনটে মতান্তরে 4টে সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ রাসূলের প্রথম সন্তান যখন বিদায় নিলেন, আমার রাসূলের মনটা বড় খারাপ, চোখ ভরা পানি, মনটা ভেঙে গেল। আল্লাহ রাসূল মন খারাপ করে আছেন। সিদ্দিক আকবর আল্লাহ রাসূলকে ধরে আছে, আল্লাহ রাসূলকে বলছে হুজুর আপনি মন খারাপ করবেন না। আমার রাসূল বলে আবু বকর, আল্লাহ জমিনে আমার থেকে বড় আল্লাহর কাছে সবর করনেওয়ালা দ্বিতীয় আর কেউ জন্ম নেবে না। আমি আল্লাহর উপর খুশি, আমি সবর করতে পারি, কিন্তু আমার সন্তান চলে গেছে, আমার বুকটা ফেটে যাচ্ছে। আবার পরে আরো একটা সন্তান ইন্তেকাল করলেন, 2টো, ফের একটা ইন্তেকাল করলেন, 3টে। আমার রাসূলের 3টে মতান্তরে 4টে ছেলে যখন মারা যায়, আল্লাহ রাসূল খুব কাঁদতে আরম্ভ করে দিলেন। ওই সময় আমার রাসূলকে তানা দিতে আরম্ভ করলো, টন্ট করে ক্রিটিসাইজ করতে আরম্ভ করলো। কারা? কুফাররা। কি বলছে? মুহাম্মদ তুমি আটকুড়ে হয়েছো, মুহাম্মদ তুমি সন্তানহীন, তুমি সব ডাক শুনতে পাবে, আব্বা ডাক শুনতে পাবে না। এখন মাইকের সামনে মুখ আছে না সাইডে? শুনতে পাচ্ছেন তো নাকি? তাহলে আমার দোষটা ছেলে দিয়ে হচ্ছিল, খ্যাপা আছে, বুঝতে পারছেন না? তো আল্লাহ রাসূলের 4টে সন্তান যখন দুনিয়া থেকে বিদায় নিল, আমার নবী যখন কাঁদছিলেন, আমার আল্লাহ আমার রাসূলকে ওই সময় বলেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিব কেঁদো না হাবিব। না পরওয়ারদিগার, ঠিক আছে। আরে কোন আব্বা যে পৃথিবীর জমিনে সন্তান হারাবার পরে স্থির থাকতে পারে? যাদের যাই তারাই বোঝে বাবা। কথা ঠিক বলছি না ভুল বলছি? যাদের গেছে তারাই বোঝে। আরে বাচ্চা চলে গেলে বাপের কি অবস্থা হয়, আর বাপ চলে গেলে ছেলের কি অবস্থা হয়। যারা বাপ হারিয়েছে, মা হারিয়েছে, তারাই বোঝে একমাত্র। আল্লাহ রাসূল খুব কাঁদছেন। আমার আল্লাহ বলছেন হাবিব, ওই কি তোমার ছেলেদের থেকে বেশি কাউকে তুমি কি ভালোবাসো? আমার নবী কোনো চিন্তা না করে ফট করে বলেছিলেন, এই আমার আল্লাহ, আমার সন্তানদের থেকে বেশি আমি আমার উম্মতদেরকে ভালোবাসি। ঈমান নিয়ে বলেন সুবহানাল্লাহ। হায় 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 হায়, আমার রাসূল উম্মতদের খাতিরে ছেলের গমকে ভুলে গেছে, ছেলে হারাবার কষ্ট ভুলে গেছে। যাও হাবিব, চিন্তা করো না, তোমার সন্তান যে 3টে মারা গেছে ওটা অন্য কিছু নয়, উম্মতদের জন্য সাদকা ভেবে নাও তুমি। বলেন না সুবহানাল্লাহ। তোমার বাড়িতে মা বাপ ভাই বোন কষ্ট পায়, শরীর খারাপ হয়, সাদকা দাও মাদ্রাসায়। আর আল্লাহ রাসূল তার উম্মতদেরকে নাজাতে সাদকা দিচ্ছে নিজের সন্তানদেরকে। বুঝতে পারছেন না? আমার রাসূল এই সময় বলেছিলেন, জানলা এখন আমি কি করব, আমার যে নফসের উপরে কষ্ট হচ্ছে। আমার আল্লাহ বলছে কিয়ামতের ময়দানটা বড় কঠিন ময়দান হবে, নফসে নফসের আলম হবে, জান্নাতে জান্নাতে যাবে, জাহান্নামে জাহান্নামে যাবে। আমার হাবিব, মাথার উপরে সূর্য নেমে আসবে, পানি পানি করে সব চিৎকার করবে, গলা শুকিয়ে যাবে। ওই সময় পানি পাবে না, গলা কাঠ হয়ে যাবে। হাবিব, আমি
আল্লাহ ওই সময় কি করব শুনে রেখে দাও। তোমার তিনটে সন্তানের প্রাণের পরিবর্তে কোরআন নাজিল করে দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার। আমার হাবিব তুমি চিন্তা করো না, আমি তোমার উম্মত গুলোকে ওই উত্তপ্ত দিনেতে হাউজে কাউসারের ঠান্ডা এবং মিষ্টি পানি দান করব। হাবিব আমি তোমার উম্মতদেরকে তোমার সন্তানদের প্রাণের পরিবর্তে হাউজে কাউসারের পানি দান করব বলে নাজেল করে দিলেন ইন্না আতাইনাকাল কাউসার। এই সূরা কাউসার নাজেল হওয়ার কারণ হচ্ছে উম্মতরা হাউজে কাউসারের পানি কিয়ামতের দিনে পাবেন, এই সুখবরটা আল্লাহ রাসূলকে আল্লাহ দিয়েছিলেন। দ্যাটস ওয়াই ওই আয়াত ওই সূরাটা নাজেল হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কোরআন পাকে যত সূরা আছে নাজিল হওয়ার পিছনে তো শানে নজুল বা কোনো কারণ আছে। কথা বুঝতে পারছেন না? আমার রাসূলকে গালাগাল করেছিল, আমার আল্লাহ আপনার সূরা নুনের মধ্যে বলে দিলেন নুন ওয়াল কলামে ওয়া ইয়াসতুরুন। কারণ তো ছিল নাকি? এটা কি কারণ? যে তোমার উম্মতদেরকে কিয়ামতের দিনে হাউজে কাউসারের পানি পান করাবো। আমার রাসূল বলছে আলহামদুলিল্লাহ, আমি আর কাঁদবো না আল্লাহ, আমি আর কাঁদবো না, আমি খুশি হয়ে গেছি আল্লাহ। আল্লাহ এখন আমি কি করব? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখন তোমার রবের জন্য নামাজ পড়ো আর অনহার কুরবানি করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বাস मैं तो खुश हो गए, আমি খুশি, আর কোনো চিন্তা নেই পরবর্তীগার। আল্লাহ বলছে আমি কিন্তু খুশি না। কেন? বলছে আমার হাবিবকে কেউ কিছু বলবে আর আমি আল্লাহ তার রিভেঞ্জ, তার শোধ দেবো না, এটা হতে পারে না। ও যেমন বলেছে আমি বলে দিচ্ছি ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তোমার শানে বলেছে তো আমি তোমার শানে বলছি। যারা তোমাকে বলেছে নিঃসন্তান আব্বা ডাক শুনতে পাবে না, আমি আল্লাহ ওয়াদা করছি আমি ওদের সব দেবো, ওদের সন্তান দেবো না, ওরাই আব্বা ডাক শুনতে পাবে না। বলুন না সুবহানাল্লাহ। ইন্না শানিয়াকা হুয়াল আবতার তাফসিরে মাযহারি সানাউল্লাহ পানিপতির খুলে দেখুন, আপনি কি বলে তাফসির ইবনে কাসির দেখুন, কুল কুতুবে তাফসির দেখুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতারের তাফসির করতে যে কোন কোন জায়গায় লেখা হচ্ছে আবতারাহুল্লাহু তাআলা, খোদার তরফ থেকে তারাই নিঃসন্তান রয়ে গেছে, বাপ ডাক শুনতে পায়নি, কিন্তু আমার রাসূলের সন্তান হয়েছে। কে? সালতানাত ইসলামের মুকদ্দাস শাহজাদি, আলমে তাতহীরের মালিকা, তোমার মা আমার মা আমাদের ফাতেমা। বলুন না সুবহানাল্লাহ। আম্মা খাদিজা পরে এসে আমার রাসূলের কাছে লজ্জা লজ্জা করে বলছেন, হুজুর ভাই কি আই ওয়াজ প্রেগন্যান্ট अगेन, আমার পেটে বাচ্চা এসেছে হুজুর আবার। খাদিজা তুমি আস্তে আস্তে পা ফেলবে, খাদিজা তুমি ভিজে জায়গায় পা রাখবে না, খাদিজা পিচ্ছল জায়গায় পা রাখবে না, খাদিজা পানি বেশি করে পান করবে, খাদিজা ভারী জিনিস টাকাবে না। কত কেয়ার করতেন আমার রাসূল। বলুন না সুবহানাল্লাহ। খাদিজা তোমাকে কাজকর্ম করতে হবে না, তুমি শুয়ে থাকো, আরাম করো। আম্মা ওই সময় বলছে হুজুর আমি খাদিজা আরাম করব, তাহলে আমার সংসারের কাজটা কে করবে? আমার নবী কোনো চিন্তা না করে চট করে বলেছিলেন কেন? মোহাম্মদ আছে না, তোমার সংসারের কাজ আমি মোহাম্মদ করে দেবো। বলেন না সুবহানাল্লাহ। তোমার স্বামী আছে না। কিছু বোঝা গেল? সংসারের কাজ করাটাও হচ্ছে রাসূলের সুন্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেক ভাইরা একটু বউ রান্না করলে পাশে যে একটু হেল্প করে নেড়ে টেনে দেয়, আর যেই বন্ধুর গলা পায় সঙ্গে সঙ্গে দৌড়ে রান্নাঘর থেকে বেরিয়ে যায়। কেন? বাইরে বেরোলি ওকে তুমি বসে রান্না করছো, হ্যাঁ বইয়ের ভরুয়া গোলাম হয়েছে, ওকে বলে না। পুরাতন ভাষায় এইসব কথাগুলো বল, কিন্তু না গো, এটাই রাসূলের সুন্নাত। কথা বুঝতে পারছেন না? আল্লাহ রাসূল ভিতরে আসতেন, শুনুন খেয়াল করে, আমার রাসূল ভিতরে আসতেন, আসার পরে দেখছে আম্মা খাদিজা উত্তপ্ত রৌদ্রের দিনে নিজের হাতে রান্না করছেন, কপাল থেকে ঘাম ঝরে পড়ছে, আমার রাসূল পাশে বসে কাঁদছেন। খাদিজা চমকে দেখছে, আমার নবী তাকিয়ে বলছে কি হলো হুজুর?
পাগড়ি মোবারকের কোনটা দিয়ে, পাগড়ির পেছনে একটা ঝোলে না, আম্মার কপালের ঘামটা মুছে দিয়ে বলছেন, খাদিজা আমার সংসারে তুমি কতই না কষ্ট করো, খাদিজা তোমার কষ্ট থেকে আমি মোহাম্মদের কলিজাটা ফেটে যাই গো, কত কষ্ট করে তুমি রান্না করছো, বাজরার রুটি তৈরি করছিলেন আর খাসির গোস্ত রান্না করছিলেন। আম্মা খাদিজা বলছে, শুনুন এই মুহূর্তে আপনি ঘরে যে আরাম করেন, না হলে আমার কষ্টটা 3 গুণ বেড়ে আরো বেশি বেড়ে যাবে। আমার রাসূল উঠে আস্তে আস্তে চলে গেলেন। বউ যখন রান্না করবে পাশে যাবেন, পকেটে রুমালও নেই, পাগড়িও পরেন না, জামার হাতা দিয়ে মাঝে মধ্যে একটু কপালের ঘামটা মুছিয়ে দেবেন। হতে পারে এটা আপনার কাছে অনেক ছোট ইবাদত, কিন্তু এর পরিবর্তে আমার রাসূল বলছে আল্লাহ তোমার উপরে 10টা রহমত নাজিল করবে আর 10টা ছোট ছোট জিনার গুনাহ মাফ করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কার জন্য? স্ত্রী যদি কপালের ঘাম মুছিয়ে দেন আপনার সংসারে কাজ করার জন্য, আপনার উপর রহমত নাজিল হবে। রান্না করলে একটুখানি তুলে খাবেন, চেখে দেখে বলবেন বাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার হাতে কি স্বাদ দিয়েছে। হুজুর আমার বউয়েরটা তো অত স্বাদ হয় না, মিথ্যে বলা হবে না? না হলেও তুমি বলো, ওই ক্ষেত্রে মিথ্যে বলাটাও জায়েজ, আবার আলাদা। হুজুর আমি প্রমাণ করতে পারবো বলে বলছি, তোমার স্ত্রী যখন খুশি হবে, তোমার স্ত্রী যখন আনন্দিত হবে, আমার রাসূল বলছে তোমার স্ত্রীর উপরে উভয়ের উপরে আরো 10টা রহমত নাজিল হবে আর 10টা ছোট ছোট জিনার গুনাহ মাফ হয়ে যাবে। আমার যুবকরা বলবে ভাইজান জেনা তো জেনা, ছোট ছোট কি? চোখ মারা ছোট জেনা, আর বলা যাবে না মুরব্বীরা আছে, এরকম ছোট ছোট অনেক জেনা আছে, ঘাড় ঘুরিয়ে দেখে এইসব জেনা, বুঝতে পেরেছেন? এইগুলো থেকে পরিত্রাণ পাবে, বড় বড় নয়। বড় বড়ের জন্য কঠিন কঠিন তওবা করতে হবে। ওয়াজ আমার বুঝতে পারছিলাম না, কারণ ওই লুকিয়ে চুরিয়ে ওয়াজ করে করে, চাপা দিয়ে দিয়ে ওয়াজ করে করে আমাদের বহু যুবক অনেক কিছু অজানা রয়ে গেছে। এদের এডুকেশন হচ্ছে ওপেন। আল্লাহ রাসূল বলছে নি'মান নিসা ওয়া নিসা ওয়াল মাদিনাতে লাম ইয়ামনাহুন্নাল হায়া ওয়া ইয়াতাফাক্কাহনা ফিদ-দীন। আমার নবী বলছেন মদিনার মেয়েরা কত ভালো, কত উন্নত, তারা দ্বীনকে জানার জন্য আমি নবীকে এতটুকু লজ্জা করতো না। সরে বলেন না সুবহানাল্লাহ। আর আমরা লুকিয়ে চুরিয়ে উই আই করে কথা বলেছি, অর্ধেক বুঝেছি অর্ধেক বোঝে না। এই পিছনে এত কথা কারা বলছে? হ্যাঁ, চা আস্তে আস্তে নিন আর কথা আস্তে আস্তে বলুন, নাহলে কোনো ওয়াজ ঘুরে যাবে। এখন বইয়েদের পক্ষে ওয়াজ হচ্ছে, ওয়াজ উল্টো দিকে চলে যাবে, মুশকিল হয়ে যাবে, বোঝা যাচ্ছে না? আর মেয়েদের পক্ষে হচ্ছে, পুরুষ শাসিত সমাজ, সে ফায়দা তোলে, তার বিরুদ্ধে চলছে ওয়াজ। ওই যে দেখতেন না রাস্তায় দাঁড়িয়ে উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস করছে, সব দেখছেন না? অনেকে জাস্টিস বলতেও পারে না, বলে উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। হলি হলো, এ ওকে চাপা দেয়, ওকে চাপা দেয়, ওকে চাপা দেয়, এ ওকে চাপা দেয়। ডাক্তাররা আন্দোলন করছেন নিজের মুখ চাপা দেওয়ার জন্য, কারণ কালকে আঙুল তুলতে পারে যে সবাই আন্দোলন করছে, করুক, ডাক্তার তোদের আড়তে এসে, তোদের কমিউনিটি হলের মধ্যে, তোদের আপনার নিউরো মেডিসিন কক্ষে, তোদের সাথে ডিনার করে, তোদের পাশে থাকা, তোদের সহপাঠী, তোদের আখড়াই, তোদের কিছু বুঝতে পারছেন? আমার মেয়েটাকে আমি কোথায় পাঠিয়েছিলাম, তোদের কাছে সেফ নয় কেন? যখন সে দর্দাং মৃত্যুর কোলে চলে গেল, সারা বাংলা যখন ভেঙে পড়লো, তখন ডাক্তাররা মুখ লুকোলুকি করে একজনকে বলির পাঁটা করে দিলে। আর আন্দোলন করতে গিয়ে কি বলছো? বজ্র বিক্রি হচ্ছে, লাশ বিক্রি হচ্ছে, সন্দীপ ঘোষ এই করেছে। আন্দোলন কোথা থেকে আরম্ভ হলো? সন্দীপ ঘোষের কিসে যে দাঁড়ালো? বেনিয়মের বিরুদ্ধে দাঁড়ালো। কিন্তু ওখানে আন্দোলনটা হওয়া দরকার ছিল সিজিও ভবনের সামনে, সেন্ট্রাল গভর্নমেন্টের ইনভেস্টিগেশন টিমের বিরুদ্ধে। দাঁড়ালো কোথায়? আর একটা নিজের ফায়দা তোলার জায়গায়, কারণ যেখানে গেলে পানি পাবে হালে, সেখানে যে দাঁড়ালো। এখন দেখুন আন্দোলন কোথায়, যে আসল লোক সব চাপা, সিবিআইও নিকাম্মা,
আর সিটো নিকাম্মা, আর ডাক্তাররা দেখছে এবার তো আমাদের মুখে গোবর ছুঁড়ে মারবে, কোনো উপায় নেই। এই আন্দোলনের নামে সারা বাংলায় প্রায় 40 জন মারা গেছে, কর্মবিরতি করেছি। যদিও পুলিশরা আন্দোলন করেছে, থানা বন্ধ করে করেনি, মিলিটারির আন্দোলন করেছে, বর্ডার ছেড়ে দিয়ে করেনি, আপনার কি বলে, অথচ আমরা এমার্জেন্সি বিভাগ অচল করে 40 থেকে 50টা বাংলার বুকে রোগী মারা গেল বিনা চিকিৎসায়, আর আমরা একজনের মৃত্যুর আন্দোলনে ঝাঁপিয়ে পড়লাম। এটা কোন দেশি কথা? বাংলার মানুষ আঙুল তুলতে আরম্ভ করেছে। আমরা অবশ্যই তিলোত্তমা কেন যত অন্যায় সবের বিচার চাই, কিন্তু এই 40 জন যে মারা গেল এদের মৃত্যুর হিসাবটা ওই ডাক্তারদের কাছে চাই। কথাটা আমার বুঝতে পারছেন না? এই কথা শুনলে অনেকে বলে ভাইজান এই বলছেন সে বলছে। শুনুন, কোন লাল নীল সবুজ পার্টির দালাল বেহরাম নয়, চোখে চোখ রেখে কথা বলা ছেলে, ন্যায়কে ন্যায় অন্যায়কে অন্যায় বলা ছেলে। আজ দেখতে পাচ্ছেন না, মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। হেসে বললেন ফাটাকেষ্ট কি বলছে? আর ওর যত ফ্যান আছে বেশিরভাগ জায়গায় খুঁজে দেখতে গেলে মুসলিমরা বেশিরভাগ বার হবে, মুসলমানরা বেশি ওর ফ্যান। আই এম এ ডিস্কো ড্যান্সার। কথা বুঝতে পারছেন না? কি বলছে? কেউ বলছে কেটে তিস্তার পানিতে ফেলে দেবে, এ বলছে যেটা করতে হয় করব, সব এর মধ্যে আছে। মগের মুল্লুক নাকি সাহেব? কিছু আমরা বলবো না, ইতিহাস খুলে চোখের সামনে ধরবো। অত সোজা ভেবে না কওমে মুসলিম। ইমাম হুসাইনের পিছনে কাতারে দাঁড়ানো মানুষ আমরা, আর আমাদের লিডার সেদিন শিখিয়ে দিয়েছিলেন ময়দানে, আপনার কি বলে, আমার লিডার বলেছিলেন सर कटा सकते हैं बरसरे मैदान मगर सर झुका नहीं सकते। আমরা গর্দান কেটে উড়িয়ে দিতে পারি, কারো কাছে মাথা নত করতে পারি না। আজকে কি ধর্মের নামে সুচ্ছুরি দিয়ে একটা জাতিকে ছোট করাটা বর্তমানে হিসাবে দাঁড়িয়েছে তাদের। কিন্তু জানেন না, যার দলের দালালি করতে গিয়ে ফাটাকেষ্ট সাহেব আপনি বলে ফেললেন যে যা করার করব, কোথায় ফেলতে হয় দেখবো। কাদের ফেলবেন? যারা মেগাস্টার করেছে আপনাকে। কাদের ফেলবেন? যারা আপনার ডিস্কো ড্যান্সারের বোলবালা তুলে হেয়ার স্টাইল দিয়ে সবার সামনে আমি মিঠুন হয়েছি বলেছিল। যান দিল্লির ইন্ডিয়া গেটের নিচে একবার দাঁড়ান, মাথা তুলে দেখার আগে লজ্জা পাবেন। কারণ ওই ইন্ডিয়া গেট আর সাক্ষ্য দিচ্ছে, যাদেরকে বলছেন যা করতে হয় করব, সেই ইন্ডিয়া গেটের নিচে লক্ষ্য করুন ৯৭,০০০ শহীদের নাম লেখা আছে, যারা ভারত স্বাধীনতার ক্ষেত্রে শহীদ হয়েছিল। এর মধ্যে হিন্দুদের নাম আছে, খ্রিস্টানদের নাম আছে, ইসাইদের নাম আছে, আদিবাসীদের নাম আছে, এর মধ্যে পাঞ্জাবি সরদারদের নাম আছে, শিখদের নাম আছে। সব মিলিয়ে ৯৭,০০০-এর মধ্যে ৬৫,০০০ মুসলমানের নাম লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি তার নিচে দেখতে পান না, প্রতি বছরে প্রধানমন্ত্রী যে যখন মশাল জ্বালায় মাথাটা আস্তে আস্তে তুলে দেখে। ভাই ও বহনো মেরে দোস্ত, কেন দেখতে গেলে মাথার উপরে ৬৫,০০০ চাচা বসে আছে, যারা দেশের জন্য প্রাণ দিয়েছে। আজকে আরবিদের মধ্যে যে দেখুন, কোন দলাদলি নেই, ভাগাভাগি নেই, হিন্দু মুসলিম নেই। আজকে লক্ষ্য করুন, দেশের যত উন্নত মানের উচ্চ মানসিকতার মানুষ আছে, দলাদলি নেই, ভেদাভেদ নেই। আপনার ইন্ডাস্ট্রি বম্বেতে দেখুন, কোন দলাদলি নেই, ভেদাভেদ নেই। কে ইনশাল্লাহ কে মাশাল্লাহ বলছে বোঝা যায় না। আর আপনার ভেতরে কি ব্লাড ঢুকলো বিজেপির জানি না, হঠাৎ করে এসে আপনি বলতে আরম্ভ করে দিচ্ছেন মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। হ্যাঁ, এটা বাংলা। এখানে কথা বলার আগে ভাবতে হবে অমর্ত্য সেনের বাংলা। এখানে কথা বলার আগে ভাবতে হবে এটা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলা। এখানে বলতে গেলে আগে ভাবতে হবে এটা রাজবল্লভী মায়ের বাংলা। এখানে বলতে গেলে ভাবতে হবে এই বাংলায় আপনার কি বলে সারদা মায়ের আতুর ঘর। আপনাদেরকে ভাবতে হবে বলার আগে যে বাংলায় বলছেন এই বাংলায় বাবা তারকনাথের মন্দির, এই বাংলায় বেলুড় মঠ, এই বাংলায় স্বামী বিবেকানন্দের, এই বাংলায় সব, তেমনি এই বাংলায় আল্লামা রুহুল আমিন, এই বাংলায় মুজাদ্দেদ জামাত, এই বাংলায় ৫ হুজুর, এই বাংলায় আছে হামিদ জালালি, এই বাংলায় আছে যত বড় বড় আল্লাহর ওলি। আর এই রাজারহাটের মধ্যে শুয়ে আছে রাজারহাটের জমিনে ইতিহাস কায়েম করেছিলেন যার জানাজার নামাজ, তিনি হলেন দাদাজি মাহমুদ বখতিয়ারি। জোরে বলুন না সুবহানাল্লাহ।
অত বেকারে সম্প্রীতির বাংলায় আগুন ধরাতে এসে ফাটাকেষ্টরা এইসব কথা বলতে গেলে জল ঢোড়া আর বালি বোড়া হবে না তো কি হবে? বক্তব্য আমার বুঝতে পারছেন? সুরসুরি চলছে। আর সেখানে ইসলাম কি শিক্ষা দিচ্ছে? মানবতার শিক্ষা দিচ্ছে। সব ধর্মই দিয়েছে। ধর্মের নামে অধর্ম যারা করছে, সারা যত বড় মেগাস্টার হোক, তাদের জায়গা হচ্ছে আমাদের পায়ের নিচে, ধার্মিকদের পায়ের নিচে, মহাপুরুষদের পায়ের নিচে। কথা বুঝতে পারছেন কি পারছেন? আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা তাই শিক্ষা দিয়েছিলেন। মিস্টার ডেভেনপোর্ট লিখছেন দ্য অ্যাপোলজি ফর মুহাম্মাদের মধ্যে, আমেরিকান একজন বিখ্যাত লেখক মিস্টার ডেভেনপোর্ট, তিনি লিখছেন, উই মাস্ট রিকগনাইজ দ্যাট দ্য স্প্রেড অফ ইসলাম নট ওন বাই ভিক্টরি অফ সোর্ড but spread by the magic of his personality and wonderful eloquence. আমি তোমার কথা শুনবো মিনিস্টার ফাটাকেষ্ট, আমি তোমার কথা শুনবো যোগীজি, আমি তোমার কাছে ধর্ম শিখবো দাদুজি। হেভি চা করেছে। হ্যাঁ, এ প্রধানমন্ত্রী হবে একদিন। যদি প্রধানমন্ত্রী করে দেওয়া হয় এমন চা করার জন্য, তো কাপের মধ্যেই মাথা থাকবে, উদার হবে কোথার থেকে? খারাপ লাগছে নাকি শুনতে? আমার তো আশ্চর্য লাগে, কোন দুধের চা করেছিল দেশের প্রধানমন্ত্রী হয়ে গেল? তাহলে চা করেও প্রধানমন্ত্রী হওয়া যায়, তো নামাজ পড়লেও গরিব নামাজ হওয়া যায়। বলুন না সুবহানাল্লাহ। অস্বীকার করার জায়গা নেই। আর বেশি বললে আবার বলবে বলছে। কত ফোন, কত কথা, কত কিছু, লাস্টে যখন প্রোফাইল দেখে দেখছে না এটাকে ঘাটানো ঠিক হবে না। আচ্ছা, মডার্ন মডার্ন হুজুর দাওয়াত করে রাজারহাটে সব লিয়ে আসছে, এদিক ওদিক লিয়ে আসছে। এমএলএ ফেমেলে কারা আছে? কে এমএলএ নাম করতে যে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ঘটনা শোনাচ্ছে? কথা বুঝতে পারছেন না? পয়সার জন্য কে কোথায় নামছে? আর আমরা প্রতিবাদ করছি কি বেশরম শর্মার, প্রতিবাদ করছি তসলিমার, প্রতিবাদ করছি কি বিড়ি তার, প্রতিবাদ করছি। কথা বুঝতে পারছেন না? নবীন জিন্দাগি এইসব কি হ্যান্ডেল ট্যান্ডেল আছে, এদের প্রতিবাদ করছি। আর মোল্লা মলি সাহেবরা বিক্রি হচ্ছে অন্য জায়গায়। তাই আমি দুঃখের সাথে বলি, তাজ বিকতা, তख्त बिकता, गली गली में इज्जत बिकता, मंदिरों में पंडित बिकता, मस्जिदों में मुल्ला बिकता। ऐ खुदा, अगर आप भी पर्दे में ना होता तो इस कमबख्त बंधु ने आपको भी बेच देता। बंधु तो बोलबो ना, हुजूर ने आपको भी बेच देता। এখন আমি কথা বললেই দোষ। কি বলেছিলাম? বাগের লেজ দিয়ে কাঞ্চুল কাবিনা দোষ হয়ে গেছে। কি বলেছিলাম? মুখে দাদা হুজুরের মনে কি সব দোষ হয়ে গেছে। আরে মেহরাব সিদ্দিকী কোন এমএলএ এমপি সব পরোয়া করে কথা বলে না। কওমের সওয়াল যখন আসে তাদের চিতাউনি দিয়ে আমি সাবধান করে দিই, রাজনীতির জায়গায় থাকবে। এমন কোন মানুষকে ভাড়া দিয়ে পয়সা দিয়ে আনবেন না যেখানে ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাবের বেইজ্জতি হবে, সিদ্দিক আকবরের বেইজ্জতি হবে, যেখানে রাসূলুল্লাহর গোলামদের বেইজ্জতি হবে। এমন কোন মানুষ নিয়ে আসলে কিন্তু মেহরাব সিদ্দিকী মুখ বন্ধ রাখবে না। আর এ যেদিন বন্ধ রাখবে, আপনাদের বদৌলতে এ বড় হয়নি। জানবেন ময়দানে নামলে মিনিমাম 2 দিনে 2 লক্ষ মানুষ নিয়ে নামবো। বক্তব্য আমার বুঝতে পাচ্ছেন তো নাকি? অতএব তোমায় কষ্ট লাগবে পরে, আগে তুমি রাসূলের উম্মত, তারপরে তুমি সিপিএম, আগে তুমি রাসূলের উম্মত, তারপরে তুমি টিএমসি, আগে তুমি রাসূলের উম্মত, তারপরে তুমি আইএসএফ, আগে তুমি রাসূলের উম্মত, তারপরে তুমি কংগ্রেস। তোমাকে কিয়ামতের দিনে কবরে যখন শোয়াবে, মিনহা খলাকনা, আপনার বিসমিল্লাহে ফি সাবিলিল্লাহে ওয়ালা বিল্লাতে, ওয়ালা বিল্লাতে কেন? ওয়ালা বিল্লাতে সুজন চক্রবর্তী বলবে না? ওয়ালা বিল্লাতে তাপস চ্যাটার্জি বলবে না? ওয়ালা বিল্লাতে কি বলে অদিত চৌধুরী বলবে না? ওয়ালা মিল্লাতে বলেন ভাইজান আপনাদের বাড়ি একটা আছে, হ্যাঁ, ওয়ালা মিল্লাতে নওশাদ বলবে না? ঘাবড়াবার দরকার নেই, এক চোখে কথা বলে না মেয়েরা, বলবে না। অতএব যদি যার বিল্লাতে কবরে যাবে
যে হুজুর বলুক, মৌলানা বলুক, যেই বলুক, ন্যায়টা ন্যায়, অন্যায়টা অন্যায় যদি না বলে, যদি না নিজের মনের মধ্যে ঠিক করে, যদি তারপরে ফুলচন্দন মারতে থাকে, কিয়ামতের দিনে ধরা পড়বে। ইমানের অস্তিত্বের লড়াই যেখানে থাকবে, বিচ্ছিন্ন করে দেবেন সে সমস্ত নেতা হুজুর লিডারদেরকে। কথাটা আমার বুঝতে পারছেন কি পারছেন না? কদিন ধরে আমার খুব দুঃখী মন নিয়ে আমি চলছি, রাগ করবেন না আমার কথায়। কখনো এসে কেউ যে আপনার এই ইয়ের ঘন্টা পেয়ে গেছে, যে যখন পারবে এসে বাজিয়ে দিয়ে চলে যাবে, হ্যাঁ, কখন এসে বলবে আল্লাহ রাসূলের ইজ্জত দিয়ে খেলা করবে, চুপ করে বসে থাকতে হবে। কখন এসে এখন বার হয়েছে কি বিড়ি না কি নাম, হ্যাঁ হ্যাঁ ওর নাম আমি বলি না, বুঝলেন, কারণ বলে ফেমাস হতে চাইছে এরা। তসলিমা ওইভাবে ফেমাস হয়েছে, ওই উঠেছিল বেশরম শর্মা, 2 লক্ষ মানুষ নিয়ে বারাসাত থেকে এ পর্যন্ত হেঁটেছিলাম, আর আমার মিছিলকে ভাড়া করে সবাই চালাচ্ছে, বলে এটা অমুক দেশে অমুক দেশে। কোন দেশে না, তোমার পাশে বারাসাতে করেছিলাম ওটা। কি বার হলো কি, নবীন হ্যান্ডেল নাকি, আমি সিও অরিজিনাল নাম বলছি না, কারণ এরা চাইছে তো আমাদের নামটা বলুক। কিন্তু আমার রাসূলের গুণগান করেছিলেন মিস্টার ডেভেনপোর্ট, দ্য অ্যাপোলজি ফর মুহাম্মাদের মধ্যে লিখছেন, দুঃখ হলো নাকি আমার কথা শুনে? চালে গুজে রেখে দাও দুঃখ, কবরে যাবে দুনিয়ার নেতা দিয়ে নয়, রসুলকে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মন থেকে মানো জোরে বলো সুবহানাল্লাহ। রক্ত যতদিন গরম ততদিন দুনিয়ার নেতা, রক্ত ঠান্ডা মানে রাসূলুল্লাহ ছাড়া উপায় নেই। যেটা বলছি শুনতে তেতো লাগলেও আখেরাতে কাজ দেবে। খারাপ লাগছে আমার কথা এখনো? না, তোমার দুশ্মন নয়, কারণ তোমার 40-এ আমি আসি, তোমার 4 দিনে 7 দিনে আমি আসি, সবরে সারি জানাজা দোয়াতে আমি আসি। তোমার দুশ্মন হলে আসতাম না। আমাদের আমরা অঙ্গীকারবদ্ধ, কিয়ামতের দিনে সারিবদ্ধ হয়ে আল্লাহর ওয়ালিদের সাথে রাসূলের ঝান্ডার নিচে দাঁড়াবো, ওই অঙ্গীকার করেছি। তাই জন্য তোমার খারাপটা ধরিয়ে দেওয়ার দায়িত্ব আমার আছে না নেই আপনারা বলেন, জোর করে বলুন। তাই জন্য তো ধরিয়ে দিই। সত্যটা সত্য, মিথ্যাটা মিথ্যা আমি বলি, বলে যাব, কোনো উপায় নেই। আমার মুসলমান, এখানে কোনো নেতা লিডার ব্যাপার নয়। মানুষের যারা কাজ করে আমি তাদের জন্য ভালো ভালো কথা বলি। আর এই কাজ করা দেখিয়েছিলেন আমার রাসূল। মক্কার দুর্গমগিরি দুর্গম পথ দিয়ে আল্লাহ রাসূল হেঁটে চলে যাচ্ছেন। নবীজি আমার যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ওই সময় পেছন থেকে একজন গরিব বা হযরতে আনাস আল্লাহ রাসূলকে ফলো করতে আরম্ভ করে দেয়। আল্লাহ রাসূলকে ফলো করে পেছন থেকে। দেখবেন আমার বক্তব্য আরো কিন্তু ভারী হতে চলেছে, রেগে যাবেন না কেউ। আমি রাসূলের ওয়াজ করছি, রাগ হবে নাকি কারো? রাগ করবেন নাকি? কারা রাগ করবেন হাত তুলুন তো। আর কারা রাসূলের কথা শুনবেন হাত তুলুন তো। আর বাকি যারা রাগও করবে না হাত তুলবে না, কিয়ামতের দিনে ওরা উঠবে না নাকি? কি বলতে চাচ্ছে খবর নিন তো। এনে ফেলেছেন ডেঞ্জারাস হুজুর, কিছু করার নেই, যা কি সব গুনাহ। মানে প্রথম দিকে একটু ভদ্রপানা ছিলেন, যত বেলা হচ্ছে কিরম রূপ বার হচ্ছে, হয়েছে কি দাঁড়াও। আল্লাহ রাসূল দুর্গমগিরি দুর্গম পথ দিয়ে হেঁটে যাচ্ছে। শুনুন, মিস্টার মাইকেল এইচ লিখছে, perhaps the greatest leader of all times was Muhammad. বিশ্বের বুকে সর্বকালের শ্রেষ্ঠ লিডার যদি কেউ হয়, ইসলামের নবী ছাড়া কেউ নয়। এটা আমি খ্রিস্টান হলেও মেনে নিতে বাধ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যে খ্রিস্টান মানুষ বলছেন, আমাদের দরকার নেই। আল্লাহ বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এ মুহাম্মদ, আই ক্যান গিভ ইউ আ গ্রেট রিগার্ড। আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী করেছি। আল্লাহ রাসূল যাচ্ছে, পেছন থেকে আনাস ফলো করছে। আনাস পেছন থেকে ফলো করছে। আমার রাসূল বলছে, আনাস কেন আমায় ফলো করছো? কি হয়েছে? হুজুর দুর্গম পথ দিয়ে যাচ্ছেন, একটু আপনার সাথে আমি যাই। না আনাস, একা যেতে দাও। আমার রাসূল একা গেলেন, যেটা ভয় করলেন বাস্তবে ঘটলো তাই। পথের আড়াল থেকে কালো গরিব গোরাবা সান্ডা মাসলম্যান আল্লাহ রাসূলকে অ্যাটাক করে দিল।
কাঁধে ছিল নাজরান দেশের চাদর, বেরেদিন চাদরটা ধরে পেঁচাতে আরম্ভ করলো, পেঁচাতে আরম্ভ করলো, পেঁচাতে আরম্ভ করলো। এক সময় এমন একটা টান মারে আল্লাহ রাসূলকে মক্কার দুর্গমগিরি দুর্গম পথে টেনে ফেলে দেয়। সহ্য করতে পারবেন? কাকে ফেলেছে? যার উপর জান কুরবান, রাসূলকে ফেলে দিয়েছে। আরবের মনোপ্রান্তে ঝড় তুলে দিয়েছে, পাগলের মতো দৌড়তে আরম্ভ করেছে, ছুটতে আরম্ভ করে দিয়েছে। আনাস দৌড়ে দৌড়ে এসেছে, আরে আমার রাসূলকে মেরে দিল রে, আমার রাসূলকে ফেলে দিয়েছে, আমার রাসূলকে মেরে দিল রে। পাগলের মতো দৌড়ে এসে উলঙ্গ তলোয়ারটা বার করে তার ধড় থেকে মাথাটা আলাদা করে দেবে, তলোয়ার চালাতে যাবে। আল্লাহ রাসূল দুটো ইশারা করেছিলেন, রুক যাও। পরের ইশারা, আনাস ওকে তুমি জানে মেরে দিও না। উলঙ্গ তলোয়ার আমার রাসূল।